হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে 2nd জানুয়ারি। তো সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে আজকে মাটনের তরকারি, 1 পিস চর্বি ছিল, 2 পিস আলু ঝোল, আর গতকাল পরোটা করেছিলাম সেইটা। অনেকটাই ছিল, অনেকটা খাওয়া হয়ে গেল। আমার তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়, আমি খাওয়া শুরু করে দিই, তারপর মনে পড়ে যে এই যা ভিডিও করা হলো না। গতকালকে মনীষা ধনে পাতার কচুরি দিয়ে গেছিলো, বিশাল টেস্টি। তো এটাই যে আয়ুষকে দিয়েছিলাম, একটুখানি খেয়েছে আর খাবে না। আমি খাবো, বাট এখন খেতে পারবো না, সন্ধ্যাবেলা খেয়ে নেবো। খুব ভালো ছিল খেতে। তো আগে পরোটাটা শেষ করলাম, পরোটাটা না হলে শক্ত হয়ে যাচ্ছিলো। ব্রেকফাস্ট করার পরে এই যে এই বাসনগুলো সমস্ত মাজবো, এগুলো ব্রেকফাস্ট চা খাওয়ার বাসন। আর যাব হচ্ছে চালটা ধুয়ে নিয়ে আসবো কলতলায় গিয়ে। চলো এই কাজটা সেরে আসি। আয়ুষ ব্রেকফাস্টে খাচ্ছে আজকে এই যে বিস্কিট খাচ্ছে, আর আপেল কেটে দিয়েছি, এটাই খাবে। তো ওর পছন্দ মতো না হলে সেগুলো আবার খেতে চায় না, তো এটাই ও খাবে। তো আপেলটা বেশ পেট ভার করে দেয়। আর এখন যেহেতু শীতকাল, এই সময় করেই মোটামুটি 11টা-12টার দিক করে আমি আপেলটা দিই ওকে। আপেল বা লেবু যেটাই খায় না কেন। তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে ফোনটা নিয়ে বেশ সমস্যায় পড়েছি। এই ফোনের স্ক্রিনটা বেশ ভালোই প্রবলেম করছে, যেই কারণে আমি এডিটিং করছি, বাট ভিডিওগুলো কেটে কেটে যে সুন্দর করে গুছিয়ে সাজাবো সেই অনুযায়ী সাজাতে পারিনি। মোটামুটি একটা সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি ভয়েস ওভারটা দিয়ে। তো আজকে রান্না করব ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, ফুলকপি, পটল, আলু, এই সব দিয়ে একটা হালকা করে একটা ঝোল টাইপের করব। এর আগে একদিন করেছিলাম, খুব টেস্টি হয়েছিল, যেই কারণে আজকে যেখানে আদা রসুনের পেস্ট রয়েছে, আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, টমেটো, একটু সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেবো। বুঝতেই পারছো রান্নাটা ভীষণ টেস্টি হবে। হ্যাঁ, অনেকের কাছে আনকমন লাগতে পারে, কারণ একটা তরকারিতে সোয়াবিন, ডিম, ফুলকপি এত কিছু পড়বে, এরকম লাগতে পারে অনেকের কাছে। বাট করে দেখো গাইস, ভীষণ টেস্টি লাগবে। আর ভাতের সাথে একটু পেঁপে দিয়েছি, পেঁপে সেদ্ধ, ওটা আমিই খাবো। তো এই হচ্ছে আজকের একদম সিম্পল রান্না। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই।
প্রথমে ডিমটা ভেজে তুলে নিলাম, আর এখন ফুলকপি আর পটলটাও ভেজে তুলে নেব। ডিমটা দুটো ডিম আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়ে আর কি ভেজে নিয়েছিলাম, আর দুটো ডিমটাকে 6 পিস করেছি। তোমরা কেউ এটা ভেবো না যে আমি খুব কৃপণ, দুটো ডিম দিয়ে 6 পিস করেছি, এটা ভেবো না। আসলে ডিম খেয়ে খেয়ে একটা অরুচি এসে গেছে, বাট এই তরকারিটাতে দেওয়ার জন্য অল্প সামান্য পরিমাণ দিলাম টেস্ট হওয়ার জন্য। তো এখন এই যে সামান্য তেলে তেজপাতা দিলাম, আর আমার ছেলে এসে গেছে, ও কড়াইতে একটা আলু ছুঁড়ে দিয়ে দিল। ঠিক আছে, এটাও রান্না করতে ভালোবাসে যেই কারণে। তো আলুটা যাই হোক আমি তুলে রাখলাম। তো এখন তেজপাতাটাই যে ভাজা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম একটু সাদা জিরে, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজটা দেওয়ার মোটামুটি 1 মিনিট পরেই আলুটা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আদা রসুনের পেস্ট দেবো। আর ওইখানে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, তো সোয়াবিনের জলটা পাল্টে ভালো করে ধুয়ে জল চিপে তুলে নেবো। মশলা কষানোর সময় সোয়াবিনটা দিয়ে ভেজে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর আয়ুষ এখান দিয়ে একটুখানি ওস্তাদি দিচ্ছে রান্নায়, এটা ছুঁড়ে মারছে ওটা ছুঁড়ে মারছে, দেখো একটু পেঁয়াজ রান্নায় দেবে, ও সব কিছু রান্নায় দেবে, নুন দেওয়ার সময় ওই 1 ফোঁটা নুন দেবে, এইসব দুষ্টুমিগুলো করে। তো এই রান্নাটা আমি আজকে একদম সিম্পল অল্প মশলা দিয়ে করলাম। তোমরা চাইলে একটু বেশি মশলা দিয়ে রিচ করেও করতে পারো, তবে একটু সবজি দিয়ে দেখবে, সয়াবিন দিয়ে ডিম দিয়ে করলে না বেশ ভালো টেস্ট হয়। এই রান্নাটা যখন একদম হয়ে যাবে কমপ্লিট, নামানোর সময় ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়োটা একটু বেশি দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। তোমরা দেখতে থাকো রান্নার প্রসেসটা আমি কিভাবে করছি। তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। যদি কখনো না এরকম করে থাকো, একটু আমার কথা শুনে একদিন অন্তত ট্রাই করো। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটি পরোটার সাথেও ভালো লাগে এই তরকারিটা খেতে। এইদিকে ভাতের ফ্যান পড়ছে, তো ঢাকনাটা উল্টে দিই। আর এখানে এই যে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা আমি মিক্সিতেই বেটে থাকি, তবে সামান্য জল দিই, বেশি জল দিলে না একদম দইয়ের মতো হয়ে যায়। আমার মা বলে যে বেশি জল দিয়ে কখনো আদা রসুন পেস্ট করবি না, রান্নাতে টেস্ট হবে না। সেটা একটু ফলো করার চেষ্টা করি। যাই হোক, আদা রসুনটা দিয়ে একটু খানিকটা ভাজা ভাজা করে নেওয়ার পরে, আর আমি ওইদিকে সোয়াবিনটা ধুতে যাওয়া হয়নি, তো সোয়াবিনটা এর মধ্যে দেবো, দিয়ে সোয়াবিনটা একটু ভালো করে ভাজা ভাজা করব। আর হচ্ছে টমেটো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি একটু দেরিতে দিই, আদা রসুনটা প্রথমে দিই, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা না টমেটো দিয়ে দেওয়ার পর ছাড়তে চায় না, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর চট করে ছাড়তে চায় না, যেই কারণে এইগুলো আমি একটু দেরি করে দিই। তো এই যে এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 5 মিনিট কষাতে থাকবো। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, দিয়ে আরও 5 মিনিট কষাবো। তারপর ভেজে রাখা পটল আর ফুলকপিটা দিয়ে আরও 5 মিনিট কষাবো। তো সব কষানো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও কিছুটা নুন দেবো পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো জলটা একটু ফুটে এলে ডিম টুকরো করে রাখা যে ডিমগুলো সেইগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে রেখে দেবো। এবার রান্নাটা হতে থাকবে, যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা খুলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেবো। তো এইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার কারণটা হচ্ছে আমার ছেলে খাবে, তো ওই জন্য এটা একটু দেরিতে দিচ্ছি, যাতে তরকারিটা ঝাল না হয়ে যায়। আমার ছেলের এখন 5 বছর বয়স, তো ও যখন মোটামুটি 3 থেকে 3.5 বছরের ছিল, তখন থেকেই বলতে গেলে ওর জন্য আমরা আলাদা রান্না করি না। শুধু একটা জিনিসই খেয়াল রাখি, যে রান্নাটা যেন বেশি ঝাল না হয়ে যায়। আর আয়ুষের বাবা, ওরা দুজনেই না সয়াবিন খেতে খুব ভালোবাসে, বাট ওই যে ঝাল হয়ে গেলে তো ছেলে খেতে পারবে না, সেই দিকটাও একটু মাথায় রাখতে হয়। আজকের রান্নায় বেশ অনেক কিছুই ভুল ত্রুটি ছিল, যাই হোক তোমরা দেখেছো, এটাই অনেক। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই রান্নাটা ট্রাই করে দেখো। আজকে মূলত রেসিপিটাই তোমাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করলাম। আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আয়ুষকে এবার স্নান করিয়ে দেবো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব। আয়ুষকে একটুখানি লিখতে বসিয়েছিলাম, লিখলো 2 পাতা লিখেছে, বেশি না। আমি ভিডিওটা পোস্ট করছিলাম, আমার একটু দেরি হয়ে গেল। তো লেখা হয়ে গেছে, ওকে একটু পড়াবো, তার আগে আমার খেয়ে নেবো, আমার খিদে পাচ্ছে। তো আজকে আর সেরকম ভিডিও সেরকম একটা করা হয়নি, অল্পই ভিডিও করা হয়েছে। তো আয়ুষ আজকে কাচতে কাচতে না বমি করে দিয়েছে, চাদরেই বমি করেছে, এখানটা ভিজে হয়ে রয়েছে, দেখো দেখা যাচ্ছে। তো শোয়ার আগে চাদরটাও চেঞ্জ করতে হবে, চাদর বার করেও রেখেছি এখানে, চেঞ্জ করবে। সব কাজ একটা একটা করে করতে হবে, কখন যে কি করব মাঝে মাঝে বুঝেই উঠতে পারি না। চলো, আমার খুব খিদে পেয়েছে, খুব খেয়ে নিই ভাত। আর আয়ুষের আগেই ভাত খাওয়া গেছে, ওর খিদে পেয়েছিল, ওকে খাইয়ে দিয়েছি। এই যে চাদরটা পেতে ফেললাম, আর মশারিটা ওই টঙে তুলে রাখি, কারণ সত্যি আর পারি না আমি, মানে আবার করে খাটাতে, মশারি খাটাতে অনেক ঝামেলা। আমি তোমাদেরকে দেখাবো খাটানো হয়ে যাওয়ার পরে। এই যে মশারি খাটানো একদম কমপ্লিট। এই দেখো দেখো, আমাদের রুমের ভেতরে আরেকটা রুম, এদিকটাও ঘেরা, মানে প্রত্যেকটা দিকে ঘিরে দিয়েছি যাতে একটুও ঠান্ডা ভেতরে না ঢোকে। কটা চাদর আছে? 4টে চাদর আছে। তো 4টে চাদর গুছিয়ে রোজে রেডি করাটা সম্ভব হয় না, যেই কারণে আমি গুটিয়ে মুটিয়ে রেখে দিই শীতকালটা শুধু, গরমকালে এগুলো দরকার পড়ে না। কোথায় গেল আয়ুষ? দেখি, টুকি টুকি, এই যে টুকি, এই দেখো, এই হচ্ছে আমাদের ছোট্ট রুম। একটা রুম ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে। এইখানে টেডি বিয়ার, ওই কোনায় আয়ুষ শোয়, ওর আলাদা লেপ আছে, ছোট্ট লেপ, ওই যে ওইটাতে আয়ুষ শোয় ওখানে। আর এখানে আমাদের 2টো বালিশ। তো এখন আয়ুষের ঘুমও পেয়ে গেছে। তা আমাদের এই নতুন রুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো জানিও তো কমেন্ট করে। চলো, এখন আমি আটা মাখবো, ময়দা মাখবো, ময়দা মাখবো, কালকে লুচি হবে, টিফিনে নিয়ে যাবে লুচি। আয়ুষের এই নতুন স্কুলে প্রত্যেক দিন টিফিনে যা যা খাবার দিতে হবে সেগুলো রুটিন আছে আলাদা, মানে টিফিনের আলাদা রুটিন আছে। তো সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও এখানে। তো কালকে রয়েছে লুচি বা পরোটা, তরকারি বা কিছু একটা ভাজা। তো কালকে আমি করে দেবো লুচি আর আলু ভাজা, ময়দাটা মেখে রাখবো কালকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাই করব, এখন আর কোনো কাজ নেই। এদিকে আমাদের বিছানা রেডি, তারপর ঘুমিয়ে পড়বো। চলো, আজকে ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।